আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোর আর কিচেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সবজি দিয়ে একটি নিরামিষ রান্না করব এবং এই রেসিপিতে কি কি উপকরণ লাগে সেগুলো আমি আপনাদেরকে বলে দিব এবং এই রেসিপিতে কোন উপকরণটা দিলে সবচেয়ে বেশি মজা লাগবে এবং ফ্লেভারটাও ভালো লাগবে সেটাও আপনারা এই রেসিপিতে দেখতে পারবেন। শীতের দিনে তো আমরা অনেক সুন্দর সুন্দর এবং মজার মজার সবজি পাই, সেই সবজি দিয়ে এই নিরামিষটি যদি আপনারা করে খান অনেক মজা লাগবে। এই রেসিপিটা করে খেতে যেরকম মজা, দেখতেও অনেক মজা। আমার এই রেসিপিতে যেসব ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করেছি সবগুলির পরিমাপ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে চলুন দেখে নিই কিভাবে এই শীতের সবজি নিরামিষটা রান্না করতে হয় এবং কিভাবে এখানে কি কি দিলে এই রান্নাটা আরও অনেক মজা হয়। আমি এখানে নিয়েছি সিম কেটে, নিয়েছি ফুলকপি কেটে, নিয়েছি গাজর, নিয়েছি মিষ্টি কুমড়া, নিয়েছি আলু, টমেটো এবং নিয়েছি ধনেপাতা। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কেটে, কাঁচামরিচ কেটে করে নিয়েছি এবং নিয়েছি শুকনা মরিচ, নিয়েছি তেজপাতা। আর আমি এই সাইডে নিয়েছি লবণ, আদা বাটা, রসুন বাটা, নিয়েছি চিনি, নিয়েছি কালো জিরা, নিয়েছি মুড়ি এবং আমি আবার নিয়েছি লাল মরিচের গুঁড়ো। আমি আমার স্বাদ মতন নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি তেল এবং নিয়েছি ঘি। সবসময় আমরা যখন সবজি রান্না করব তখন মৌরিটা যদি দেই তাহলে এই নিরামিষের গন্ধ এবং খাওয়ার যে লোভনীয় ভাবটা অনেক বেড়ে যায়। আর সবসময় রান্নার পরে যদি আমরা ঘিটা দিই সেই নিরামিষে একটা শাহি শাহি ভাব চলে আসে। তাই আমরা এই নিরামিষে অবশ্যই মৌরি এবং ঘিটা ব্যবহার করব। এখন একটি হাঁড়ি গরম করে সেখানে তেল, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিব আমি কালি জিরা এবং দিয়ে দিব মৌরিটা। মৌরিটা যদি তেলে দিই এর সুগন্ধতে নিরামিষটা অনেক সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব যেন পেঁয়াজের গন্ধটা একটু চলে যায়। পেঁয়াজটা ভাজা হলে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে আবার একটু ভেজে নিব। আমি এখন এখানে দিয়ে দিব আলুটা, এরপরে আবার দিয়ে দিচ্ছি গাজর কাটাটা। এই দুটো সবজি যখন একটু শক্ত তাই এটা একটু আগে দিয়ে আমরা একটু ভেজে নেব। আলু আর গাজরটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সিম, এরপরে আমি এখানে দিয়ে দিব ফুলকপি, দিয়ে একটু ভালোভাবে এই সবজিগুলো ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া, দিয়ে এই সবগুলো সবজি আমি এই মৌরির তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এই মৌরির গন্ধগুলি যেন প্রতিটা সবজিতে খুব ভালোভাবে মিশে যায়। তাই আমি এই সবজিগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এখন আমি এখানে সেই গুঁড়া মশলাগুলি দিয়ে দিলাম, যেখানে হলুদের গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে, দিয়ে ভালোভাবে এই সবজির সাথে মশলাগুলো মিশিয়ে নেব। নিয়ে একটু ভালো করেই ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে সবগুলি সবজির সাথে মশলাগুলো মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এখানে অল্প করে আধা কাপের মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে এইখানে আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে রেখে দিব। ঢেকে রেখে মাত্র 15 মিনিটের জন্য একটু হাই হিটে রেখে জাল করে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আমার স্বাদ মতন একটু চিনি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। হয়ে এসেছে আমার নিরামিষটা, একদমই প্রায় হয়ে এসেছে। তাই এখন আমি এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এখানে একদম অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতন ঘিটা এই সবজির স্বাদটা আরো অনেক বাড়িয়ে দিবে। দিয়ে মাত্র 5 মিনিটের জন্য হালকা হিটে একটু এইটাকে
এই তো দেখুন প্রায় হয়েই এসেছে এবং হয়েই গেছে। এখন আমি এই রেসিপিটাকে আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত না সুন্দর লাগছে। যেরকম সুন্দর লাগছে দেখতে তেমন খেতেও মজা লাগবে। সকালে যদি নাস্তায় আপনারা রুটি দিয়ে খান তবুও ভালো লাগবে, দুপুরে ভাতের সাথেও ভালো লাগবে, রাত্রেও আপনারা রুটি বা ভাত যেটার সাথেই সার্ভ করবেন সেই সাথে এই সবজিটা খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।